আহা, মানুষের কি শান্তি! উপরে একটা ফ্যান চলতেছে, আবার এই সাইডে একটা ফ্যান চলতেছে, আর উনি এখানে বসে বসে রুটি ভাজতেছে নাকি? আসলে আলহামদুলিল্লাহ, মানে ধন্যবাদ জানাই আমি আমার শাশুড়ি মাকে যে তোমার মতো একজন ছেলে জন্ম দিয়েছেন, তারপরে আমি তোমাকে স্বামী হিসাবে পেয়েছি। আর কি লাগে জীবনে? আচ্ছা আচ্ছা, তাই নাকি? কোনো স্বামী জানি না কতটুকু করে, বাট তুমি আমার জন্য যে কতটুকু করো সেটা আমি শুধু জানি। এটা কেন এনে দিছি জানো? আমি কালকেই খেয়াল করলাম, কালকে না কয়েকদিন হলো দেখতেছি তুমি গরমে রান্না করতে পারতেছো না, ঘেমে যাচ্ছ, খুব বেশি চিল্লাচ্ছ, এই কারণে এনে দিলাম। আরো যখন আমি একটু রান্না করি তখন তো 2-3টা অবশ্যই রান্না করতে হয়, তখন চুলায় রান্না করতে করতে দাঁড়ায় থাকতে হয় যে আরেকটা কখন রান্না হবে, তারপরে আবার কখন রান্না উঠাবো। আর বিশেষ করে আমরা সকালে রাতে রুটি খাই, রুটি ভাজাটা খুব কষ্ট হয়ে যায় গরমে রান্নাঘরে। আবার দাঁড়িয়ে থেকে আরামে ফ্যানের নিচে করতে পারবো, এসির নিচে করতে পারবো, তাই আর কি আপনাদের ভাই এটা কালকেই আমাকে নিয়ে এসেছে, মানে গিফট করেছে এক কথায় এই চুলা। হ্যাঁ, জাস্ট আমি একবার বলেছিলাম আমার গরম লাগে। আর এদিকে চুলাতে দেখো আমি ভুড়ি উঠাই। হ্যাঁ, দেখাই আপনাদেরকে আসলে শুক্রবারের দিন তো কি কি রান্না হচ্ছে। এখানে ভুড়ি উঠাই দিছো এটা, তাই না? প্রেসার কুকারে? ও, প্রেসার কুকারে মাংস। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে শুক্রবারের দিন তো। এটা খাসি না গরু সাদিয়া? খাসি খাসি, আচ্ছা। আর এই দিকে ভুড়ি উঠাই দিছে, ভুড়ি রান্না হচ্ছে, এটা খাসির ভুড়ি। এই তো আজকের রান্না হচ্ছে। আর দেখলাম যে সব কিছু শেষে আমার বউয়ের একটু শান্তি দরকার, কারণ সে আমার সংসার দেখাশোনা করে, আমার বাচ্চা দেখাশোনা করে, তারপরে আবার সে নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রমোশনের কাজ করে, ভিডিওর কাজ করে, সব শেষে তার পক্ষে জুলুম হয়ে যাচ্ছে। এই কারণে তার সুবিধা ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, রুটিও খুব সুন্দর ফুলতেছে। আর ওইদিকে 2 চুলা তো এখন আমাকে দেখালাম, কারণ আমার 3টা চুলা অবশ্যই লাগে। আর বিশেষ করে হয় কি, যখন হুটহাট রান্না করতে করতে রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে যায়, তখন তো গ্যাসওয়ালাকে ফোন দেওয়ার পরে দিতে 20-25 মিনিট লেগে যায়, তখন খুবই বিরক্ত লাগে। কেননা কারেন্টের চুলা থাকলে তখন ঝটপট হয়ে যাবে, সেজন্য এটা মানে এক্সট্রা সার্ভিসের জন্য বিশেষ করে নাও। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ। কালকে থেকে এসি ছেড়ে দিয়ে ওই রুমে বসে থেকে কাজ করবে, বুঝছো? আর শুধু তাই না, এখানে বসে বসে টিকটকও বানাইছে, ওই যে দেখেন ফোন, শান্তির শেষ নাই। টিকটক এটা তো আমার একটা শখ বলতে পারো, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক তো অবশ্যই থাকতে হবে, কারণ আমরা টিকটক থেকেই পরিচিত পেয়েছি আজ এই পর্যন্ত, জাস্ট শুধুমাত্র টিকটকের জন্য। আর হলো সবচেয়ে বড় কথা, আমি টিকটককে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এত এত মানুষের মধ্যে পরিচয় করে দেওয়ার জন্য। এইটাই আসলে এত এত মানুষের ভালোবাসা পাইতাম না টিকটক না থাকলে। হ্যাঁ, কেউ কোনোদিন 1 লাফে গাছে উঠতে পারে না। আস্তে আস্তে 2020 সালে 21 সালে আমার 1.3 মিলিয়নের টিকটক আইডি ছিল, তো আমি কিন্তু আগে থেকেই পরিচিত, অনেকেই আমাকে চিনে এখন, আর অনেকে যারা নতুন তারা হয়তো বা চিনে না। জাস্ট এটুকু, ইনশাআল্লাহ আবার আগের জায়গায় ফিরে যাব। এটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।